নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মুগ ডাল দিয়ে সোয়াবিন নিরামিষ রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে বানাই। আর আমি এখানে দেখুন 200 গ্রাম মুগের ডাল নিয়েছি সোয়াবিন। এবারে সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি জল। সোয়াবিনটা ভালো করে ভিজিয়ে ধুয়ে নেব। আর মুগের ডালের মধ্যে দিয়ে দিচ্ছি জল। মুগের ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। আর সোয়াবিনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুগের ডালটা খুব সুন্দর ভেজানো হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। আর আমি আলু কেটে নিয়েছি ছোট করে। এবারে কড়াই দিয়ে দিলাম সরষের তেল আর দিয়ে দিলাম 5 ফোড়ন। আর কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা ভেজে নেব ভালো করে। আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে ভেজানো মুগের ডালটা দিয়ে দিচ্ছি। মুগের ডালটা 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। মুগের ডাল খুব নরম থাকে, তার জন্য 1 ঘন্টাই আমি ভিজিয়ে রেখেছিলাম, খুব বেশি ভেজানোর দরকার নেই। আর মুগের ডালটা ভালো করে আলুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। এবারে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ডালের মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম একটু চিনি। আর ডালটা 1-2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবারে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি জল আর ভালো করে জলটা মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আর ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। আর ডাল আর আলু খুব সুন্দর দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এবারে নামিয়ে নিচ্ছি, একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। এবারে সোয়াবিনটা ভেজে নেব। আর সোয়াবিনটা দিয়ে দিলাম। আর এবারে সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর সোয়াবিনটা খুব ভালো করে ভেজে নেব। আর সোয়াবিনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন। এবারে নামিয়ে নিলাম। আর সোয়াবিন ভাজার কড়াইয়ের মধ্যে আমি আবার দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে। আর এবারে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটোটা 1-2 মিনিট ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম এখানে আদা জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো। আর খুব বেশি নুন দিলাম না, কারণ ডাল সেদ্ধতে নুন দেওয়া আছে, সয়াবিনও নুন দেওয়া আছে, তার জন্য একটু নুন দিলাম। আর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি। আর সয়াবিনটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। সোয়াবিনটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আর ডালটাও সোয়াবিনের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। আর ডালটাও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো জল। আর জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর জল দেওয়ার পরে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি আরও। আর এবারে ভালো করে নামিয়ে নেব মিশিয়ে। আর এবারে দিয়ে দিচ্ছি নামানোর আগে ধনেপাতা কুচি। আর দেখুন নিরামিষ মুগের ডাল দিয়ে সোয়াবিন হয়ে গেল। নিরামিষ দিনে এই রেসিপিটা বানাতে পারেন বন্ধুরা। এটা রুটি পরোটা লুচি যে কোনো দিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। এটা কেউ বুঝতেই পারবি না, নিরামিষ রেসিপি খেতে এতটাই ভালো লাগে। এই রেসিপিটা অবশ্যই বানাবেন, কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না।